বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি আয়েশা চিশতি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিশতির গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। হে সমস্ত জগতবাসী, আশা করি আজকের আলোচনাটি সকলেই মনোযোগ সহকারে শুনবেন। হাফেজ কাকে বলে, কোন হাফেজ ঠিক, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। হাফেজ কত প্রকার, কোন হাফেজের মাথায় নূরের টুপি পরানো হবে? এক হাফেজ হলো আল্লাহ, আর এক হাফেজ হলো মানুষ। যেমন হাফেজ হলো 30 পারা কোরআন মুখস্থকারী, আরেকটি হাফেজ হলো মানুষ হইয়া আল্লাহর বেদ তথ্য এবং শরীয়ত মারেফত তরিকত ও হাকিকত আল্লাহর তত্ত্ব সমস্ত জ্ঞান বিদ্যা জানেন এবং অজানাকে সঙ্গে সঙ্গে জানার পদ্ধতি রাখেন। সেই মানুষটি প্রেম সাধনে আল্লাহর সাথে বিলীন হইয়া গেছে। যেই মানুষটি প্রেম সাধনে আল্লাহর সাথে বিলীন হইয়া গেছেন, তখনই আল্লাহ তাআলা যাহা কিছু জানেন, ওই পবিত্র মানুষটিও তাই জানেন, আর তিনি হন প্রকৃত সত্য হাফেজ। যে মানুষের উসিলায় বাবা মা হতে শুরু করে অনেকেই পরপারে পার হইয়া যাইতে পারেন। শুধু 30 পারা কাগজের কোরআন মুখস্থ হইতেই তিনি হাফেজ হবেন না। 30 পারা কোরআন মুখস্থ হলো ঠিক, কিন্তু বুঝলো না। তাই বলি, কোরআন 3 ভাগে ভাগ করা হইয়াছে। যেমন কাগজে লেখা কোরআন ছাড়াও রুহে মাটির দেহে কোরআন আছে, আরও আছে মাটির দেহের ভিতরে রুহে ইনসানিয়ার কোরআন। এই 3টি ভাগের মধ্যে কোন কোরআনটি হয় নির্ভুল, কোন কোরআনটি হয় অক্ষয়, কোন কোরআনটি আগুনে পড়ে না, পানিতে খসে না, নকল করিতে পারে না, সেই কোরআনটি হলো রুহে ইনসানিয়ার কোরআন। তাহলে যিনি এই জগতে থাকিয়া রুহে ইনসানিয়ার কোরআন মুখস্থ করিল, তিনি হন কোরআনের প্রকৃত হাফেজ। যিনি এই জগতে রুহে ইনসানিয়ার কোরআন মুখস্থ করিল, আমরা যদি তাহার কাছে যাইয়া শিখি এবং মানিয়া চলি, তবে আমাদেরও সেই হাফেজ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি এতটুকুই। আশা করি সকলের কাছে আলোচনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।